নমস্কার, জয় মা তারা। জডিক উইকলি রাশিফল 7 রাশির সুখের সময় শুরু হবে। নতুন সপ্তাহ কেমন যাবে বাকিদের জানুন। সোমবার 15 এপ্রিল থেকে নতুন সপ্তাহ শুরু হতে যাচ্ছে। আসন্ন সপ্তাহতে দেখা যাচ্ছে কিছু রাশির জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে আসছে, কিন্তু কিছু রাশির জন্য এটি আশীর্বাদের চেয়েও কম নয়। তাহলে জানুন, জেনে নেওয়া যাক মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন হতে চলেছে। সোমবার 15 এপ্রিল থেকে নতুন সপ্তাহ শুরু হতে যাচ্ছে। আসন্ন যে সপ্তাহ আছে, এই সপ্তাহের জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে আসছে কিছু রাশির চক্রের জাতক জাতিকারা। এটি আশীর্বাদের চেয়েও কম নয়। জেনে নেওয়া যাক 12টা যে রাশি রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ, মীন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি দেখা যাচ্ছে যারা জাতক জাতিকা রয়েছেন, এই সপ্তাহে আপনার জন্য অনেক সুযোগ আসবে। কর্মজীবন যেটা রয়েছে, কর্মজীবনে আপনার অনেকাংশে অগ্রগতি হবে। নতুন প্রকল্প পাওয়া যেতে পারে। ব্যবসাতেও লাভের একটা সম্ভাবনা রয়েছে এবং অর্থ উপার্জনের জন্য নতুন আপনার সুযোগ আসবে। পারিবারিক জীবন সুখের থাকবে। ভালো আকারে থাকা কাজে আপনি অবশ্যই সাফল্য লাভ করতে পারবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। বৃষ রাশি যারা আছেন, বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের আপনাদের জন্য কিছু চ্যালেঞ্জ হতে পারে। কাজে আপনাদের কিছুটা ব্যস্ততা থাকবে। অর্থ ব্যয় হতে পারে। পরিবারে কিছু মতভেদ সৃষ্টি হতে পারে। ভালো আকারে থাকা জন্য ধৈর্য ধরুন এবং নিজেকে শান্ত রাখুন বা শান্ত থাকুন। কর্মক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যারা বৃষ রাশি রয়েছেন, আপনাদেরকে এ সপ্তাহে কঠোর পরিশ্রম করলেও করতে হতে পারে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো, মিথুন রাশি। নতুন সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো যাবে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের লাভ হবে। অর্থ উপার্জনের জন্য আপনাদের জীবনে নতুন সুযোগ আসবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সামাজিক জীবনে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে এ সময় সমর্থন পাবেন এবং আর্থিক দিকটা আছে, আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন। যারা নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, কর্কট রাশি। কর্কট রাশি যারা রয়েছেন, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি শুভ বলে প্রমাণিত হবে। এ সপ্তাহে আপনি কিছু ভালো খবর পাবেন। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন। অবিবাহিতদের বিয়ে আসতে পারে বা বিয়ের সংবাদ আসতে পারে। বহুদিন যেটা আপনার হচ্ছে বহুদিনের অমীমাংসিত কাজ, যেটা শেষ হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে কর্কট রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু শুভ বলে আপনাদের প্রমাণিত হবে যারা কর্কট রাশি আছে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে সপ্তাহটি। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিষয়ে আপনার এ সপ্তাহে দেখা যাচ্ছে মতবিরোধ হতে পারে। বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন বা বিতর্ক থেকে দূরে থাকুন। এই সপ্তাহটি বুদ্ধিমানের সাথে ব্যয় করুন, অন্যথা আর্থিক সংকটে পড়তে হতে পারেন। আপনার
স্বভাবে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিছু বিরক্তিভাব আসতে পারে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি চমৎকার প্রমাণিত হবে। বাড়িতে আপনার কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক অবস্থা আগের থেকে অনেকাংশে ভালো হবে। সম্পদের বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। কোনো ঊর্ধ্বতন ব্যক্তির সাহায্যে আপনার অনেক দিন ধরে অমীমাংসিত কাজ এই সপ্তাহে কিন্তু আপনার সফল হবার একটা সম্ভাবনা রয়েছে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো, তুলা রাশি। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে সতর্ক থাকতে হবে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবছেন বা বিনিয়োগ করার আগে অবশ্যই ভালো করে ভেবেচিন্তে বিনিয়োগ করবেন। কাঙ্ক্ষিত সুবিধা পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে হবে। ব্যবসার সাথে জড়িত যারা আছেন ব্যক্তিরা এ সপ্তাহে কিন্তু সাবধানে ব্যবসা লেনদেন করবেন, কারণ ক্ষতির সম্মুখীন হলেও হতে পারেন। হঠাৎ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না। কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই তাকে যাচাই করে নিন যারা তুলা রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ প্রমাণিত হবে। এ সপ্তাহে আপনি কিছু ভালো খবর পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন বা ফিরে পাবেন। যারা চাকরি সন্ধানে আছেন বা চাকরি খুঁজছেন তাদের মধ্যে একটা সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার যে সিনিয়র আছেন, আপনার যে বস আছেন, এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনার কাজের প্রশংসা করতে পারেন যারা বৃশ্চিক রাশি জাতক রয়েছেন। নেক্সট হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাতক জাতিকাদের জন্য আসন্ন সপ্তাহটি খুব ভাগ্যবান প্রমাণিত হবে। এই সময় আপনি কিছু ভালো খবর পাবেন। যারা আইন সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে ঝুলে আছেন, আপনার আইন সংক্রান্ত বিষয়ে দেখা যাচ্ছে যে বিষয়গুলো আপনার সেগুলো সম্পর্কিত বিষয়গুলো আপনার পক্ষে আসবে। কর্মজীবন এবং ব্যবসায় আপনি অসাধারণ সাফল্য পাবেন। শরীর স্বাস্থ্যর দিক থেকে সমস্যা নেই, ভালো থাকবেন যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন। মকর রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে আপনার মকর রাশি জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে আপনার কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও হতে পারেন। এই সময়ের মধ্যে কাউকে যদি বিনিয়োগ করতে হয় একটু এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের সহযোগিতা আপনি পাবেন। সপ্তাহের শুরুতে কিন্তু আপনার একটা বড় খরচ হতে পারে, তাই খরচের দিকটা চিন্তা ভাবনা করে করবেন। কুম্ভ রাশি যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য সপ্তাহে যে কোনো সিদ্ধান্ত যখন আপনি নেবেন সাবধানে নিতে হবে। এ সপ্তাহে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন আপনি হলেও হতে পারেন। এ সপ্তাহে আপনি কিছু বড় খরচের সম্মুখীন হতে পারেন। কিছু বেশি টাকা খরচ করবেন না। চাকরিজীবী যারা আছেন চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে। এবং কুম্ভ রাশির যারা জাতক আছেন অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যের যত্ন নিন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মীন রাশি। সাপ্তাহিক রাশিফল অনুসারে মীন রাশি জাতক জাতিকাদের জন্য নতুন কিছু উপহার নিয়ে আসতে পারে এই সপ্তাহটি। আপনি আপনার কর্মজীবন বা ব্যবসার জন্য বিদেশ ভ্রমণের একটা আপনার সুযোগ আসতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অনেকাংশেই সফলতা বা সাফল্য পাবেন। এ সপ্তাহে দেখা যাচ্ছে আয়ের নতুন উৎস তৈরি হবে। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল নতুন সপ্তাহ 15 এপ্রিল থেকে সপ্তাহটি আপনাদের কেমন যাবে। মেষ রাশি থেকে মীন রাশি 7টি রাশি বা মেষ রাশি থেকে মীন রাশি 12টি রাশি নিয়ে আলোচনা করলাম।
তার মধ্যে দেখা যাচ্ছে 7 রাশির সুখের সময় শুরু হবে নতুন সপ্তাহে। বাকিদের কম বেশি সমস্যা থাকলেও থাকতে পারে। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। সকলেই ভালো থাকবেন। মা তারা সকলে আপনাদের মঙ্গল করুক। জয় মা তারা।